বিজেপিতেই যোগ দিচ্ছেন অর্জুন সিং, সঙ্গে এক বড় মাপের নেতাও। জল্পনার অবসান, বিজেপিতেই ফিরছেন তিনি। দিল্লি উড়ে যাওয়ার আগে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে অর্জুন সিং জানান তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। শুক্রবার দিল্লিতে বিজেপির সদর দপ্তরে তিনি গেরুয়া শিবিরে যোগ দেবেন। বিজেপিতে জয়েন করছে, এর মধ্যে কোনো আর সন্দেহ নেই, শুধু সময় অপেক্ষা। এদিন তিনি ঘোষণা করেন একজন বড় মাপের নেতাও তার সঙ্গে বিজেপিতে যোগ দেবেন। তো আরও একজন কেউ বড় মাপের লোক জয়েন করবে, এটা আমার কাছে সূচনা আপনাদেরকে দিয়ে দিই। বিধায়ক না না, সে আছে বড় লোক, বড় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রেরই। না, ব্যারাকপুর লোকসভাতে তো অনেক লোক জয়েন করবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। সাংবাদিক বৈঠকে সাংসদ অর্জুন সিং বলেন বিজেপি থেকে প্রার্থী করলে নৈহাটি থেকে তিনি ভোট প্রচার শুরু করবেন, কারণ তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক নৈহাটির বাসিন্দা। সাংসদের কথায় নৈহাটির বড়মা ও গৌরীপুর বজরংবলী মন্দিরে পুজো দিয়েই তিনি প্রচার শুরু করবেন। নৈহাটিতে বন্ধ গৌরীপুর জুট মিল, রং কারখানা ও সিসি সহ একাধিক কলকারখানা। বন্ধ কলকারখানার বিপন্ন শ্রমিকদের বাঁচাতে তিনি বড়মার কাছে প্রার্থনা করবেন। নৈহাটির গঙ্গাবক্ষ থেকে অবৈধ উপায়ে বালি উত্তোলন এবং বালি উত্তোলনের জেরে জুবিলি ব্রিজের ক্ষতিগ্রস্ত হওয়া নিয়েও এদিন তিনি মুখ খুললেন। নৈহাটি বড়মা কাছে আশীর্বাদ নেব, ওখানে গৌরীপুরে বজরংবলী মন্দিরে আশীর্বাদ নেব, ওখান থেকে আমার যাত্রা শুরু করব। নৈহাটি কেন বেছে নিলেন? নৈহাটি বেছে নিলাম কেন, নৈহাটি থেকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন, নৈহাটিতে কত মানুষকে কত ক্ষতি করেছেন, সেই ঠাকুরের কাছে, বড়মা কাছে প্রার্থনা করে আসব কি সুদবুদ্ধি হোক, যাতে মানুষের উপরে অত্যাচার, মানুষের ঘরবাড়ি লুট, পুকুর ভরাট থেকে নিয়ে গৌরীপুর জুট মিল শ্রমিকদের সঙ্গে যে অন্যায়, জেনসন নিকোলসন কোম্পানির যে অন্যায়, সে মানুষগুলো যাতে আমরা বাঁচাতে পারি, আবার তাদেরকে সুষ্ঠু শান্ত রাখতে পারি। যেভাবে গঙ্গা থেকে বালি তোলা হচ্ছে, যেভাবে জুবলি ব্রিজ যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। মথুরা বিলের অবস্থা গ্রামীণ অঞ্চলে জানেন কি অবস্থা আছে। এখানেই থেমে থাকেননি ব্যারাকপুরের সাংসদ। তার দাবি এবার নৈহাটিতে দুবারে ইডি পৌঁছবে, তদন্তে দেখবেন দুর্নীতির শিকড় নৈহাটি থেকে সন্দেশখালী পর্যন্ত পৌঁছবে। এটাও আমরা প্রমাণ করে দেব, নৈহাটি থেকে যত হ্যাচারি, কত কার পয়সা কোথা থেকে এসছে, এখানে দুয়ারে ইডি আসতে রেডি আছে, ঘাবড়াবেন না। অনেক যাদের 2 নম্বরি টাকা যে হাওয়ালার মাধ্যমে বাংলাদেশ থেকে আসছে যাচ্ছে, সবটাই তদন্ত আসবে নৈহাটিতে। দুয়ারে ইডি যে কোনো মুহূর্তে পৌঁছবে, দেখবেন এই দুর্নীতি শিকলটা নৈহাটি থেকে সন্দেশখালী অবধি আছে, সেই শিকলটা ঠিক সময় মতন আপনি দেখবেন তুলে নেবেন। এদিন সাংসদ জোরের সঙ্গে দাবি করলেন ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রের পলাশী, মাঝিপাড়া, জেঠিয়া ও মামুদপুরে শেখ শাহজাহানের অনেক জমি রয়েছে। এই তো পলাশী, মাঝিপাড়া, জেঠিয়া, এইসব জায়গাতে মানে, তারপরে মেহমুদপুর ভর্তি আছে। শাহজাহানের যৌথ প্রপার্টি, পেপারটা দিয়ে দেবো। শেখ শাহজাহান এবং তার সাকরেদ উত্তম সর্দার, শিবু হাজরা বিধায়ক পার্থ ভৌমিকের সহযোগিতায় নৈহাটিতে বিঘের পর বিঘে জমি কিনেছে। তাই ওদের বাঁচাতে পার্থ ভৌমিক সন্দেশখালী ছুটে গিয়েছিলেন। শাহজাহানের কত জমি, কত সম্পত্তি ওখানে নৈহাটিতে কেনা হয়েছে, এই সম্পত্তির সঙ্গে যিনি বিধায়ক আছেন যুক্ত আছেন কি না আছেন, সেটাও জন্য বড় মা কাছে প্রার্থনা করব, যাতে বড় মা তাকে সঠিক বুদ্ধি সুবুদ্ধি দিই। পলাশী মাঝিপাড়া শাহজাহান একটা আছে, কিন্তু আমি সন্দেশখালী শাহজাহানের কথা বলছি। সন্দেশখালী শাহজাহান আছে, আর যে ওর দুটো সাঙ্গপাঙ্গ ছিল কি শিবু, ওদেরও জমি নৈহাটিতে বিঘা পর বিঘা কেনা আছে, সবই ব্যাপার আছে। আরে বিধায়ক ছাড়া তো ওখানে কেউ সাহায্য করতে পারে না, এখানকার তো রাজা, সব কিছু উনিই আছেন, তো উনার ছাড়াই তো এটা সাহায্য। সন্দেশখালীতে শাহজাহানকে বাঁচাবার জন্য, শিবু হাজরাকে বাঁচাবার জন্য কে কাকে পাঠানো হলো, কে গেল? দেখেছেন পার্থ ভৌমিকে গেছেন, ওখানে তো বিধায়ক আছেন, তাহলে বিধায়ক কন্ট্রোল করলেন না কেন, উনাকে কেন পাঠানো হলো? তার মানে সেই পেপার যে লোটপাট হয়েছে ইডি রেডে, তাকে কিভাবে ওখান থেকে নিয়ে আসতে হবে,
সে ব্যবস্থা করার জন্য ওনাকে পাঠানো হয়েছিল। সাংসদের অভিযোগ, ভোট পরবর্তী হিংসার নায়ক ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক ও পার্থ ভৌমিক। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর মানুষের ওপর ব্যাপক অত্যাচার করা হয়েছে। এবারে মানুষ সেই অত্যাচারের জবাব ব্যালট বাক্সে দেবেন বলে দাবি তার। দেখুন, পার্থ ভৌমিকের বিরুদ্ধে শাহজাহানের সঙ্গে যে রিলেশন, এলকেমিস্টের সঙ্গে যে রিলেশন, তারপরে পোস্টপোল ভায়োলেন্সের এই জেলাতে দুজন মুখ্য আরোপি, একজন পার্থ ভৌমিক, তারপর 2 নম্বর আপনার জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি এখন জেলে আছেন। তিনিও খুব ভালো লোক ছিলেন, তারপরে জেলে আছেন। পার্থদা খুব ভালো লোক ছিলেন, তারপরে জেলে আছেন। এরকম মানিক ভট্টাচার্য থেকে নিয়ে কেষ্ট দলের সম্পদ ছিলেন, তিনিও জেলে আছেন। তো যেভাবে মানুষের উপরে তারা অত্যাচার করেছেন তার জবাব কিন্তু মানুষ দেবে। সাংসদের সংযোজন 2019 সালের লোকসভা নির্বাচনে ভাটপাড়া বাদে বাকি 6টি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের দখলে ছিল। তবুও বিজেপি প্রার্থী হয়ে ওই কেন্দ্র থেকে তিনি জয়লাভ করেছিলেন। কিন্তু 2021 সালে যেভাবে তৃণমূল সন্ত্রাস চালিয়ে জিতে মানুষের ওপর যেভাবে অত্যাচার চালানো হয়েছে, 2024 সালের নির্বাচনে সেই অত্যাচারের জবাব ইঞ্চিতে দেওয়া হবে। বিধানসভায় একটা ভাটপাড়া বাদ দিয়ে তৃণমূল কাছে ছিল। 2019-এ আমরা জিতেছিলাম। তখন আমার কাছে কোনো পদ ছিল না, এমএলএও ছিলাম না, চেয়ারম্যানও ছিলাম না, কিন্তু ভারতীয় জনতা পার্টি জিতেছিল। ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আমি জিতেছিলাম। 2021-এ যেভাবে সন্ত্রাস করে জিতেছিল, যদি আবার 2024-এ দল আমাকে দায়িত্ব দেয় ব্যারাকপুর বিজেপি, তাহলে ইঞ্চিতে বুঝিয়ে দেবো আমরা যে 2021-এ যে মানুষের উপরে অত্যাচার, পোল ভায়োলেন্স, সবটাই মানুষ তার জবাব ব্যালটের মাধ্যমে দিয়ে দেবে। নৈহাটি